সকালে প্রতিদিন সূর্য যেমন ওঠে এটাও যেমন সত্য, ফিলিস্তিন একদিন মুক্ত হবে ইনশাআল্লাহ। মুসলমানরা আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আমরা যদি বিশ্বের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই এই বিশ্বের মোড়ল যারা রয়েছেন, যারা বিশ্বের মানবতাবাদী বলে নিজেদেরকে দাবি করেন, তারা দ্বিমুখী নীতি অবলম্বন করছেন। আমরা যদি দেখি ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ইউক্রেন যদি তাদের নিজেদের দেশের উপর আক্রমণকে প্রতিহত করে তাদেরকে বলা হচ্ছে মুক্তিযোদ্ধা, কিন্তু ফিলিস্তিনে হামাসের উপরে সাধারণ মানুষের উপরে যে অত্যাচার করা হচ্ছে, বোমা নিক্ষেপ করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী। সুতরাং যারা এই বিশ্বমোড়ন মানবতাবাদী নামে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান, আপনাদের এই দ্বিমুখী নীতি বন্ধ করতে হবে। ঠিক আমরা দেখতে পাচ্ছি ইদানিংকালে তারা নতুন নাটক শুরু করেছেন। তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছেন, কিন্তু তাদের কোনো অধিকারকে তারা বাস্তবায়ন করার লক্ষ্যে কোনো কাজ করছেন না। তারা আইডিএফকে নিষিদ্ধ করছেন না। তারা রাশিয়া, বিভিন্ন ইরান, বিভিন্ন দেশের যে সশস্ত্র বাহিনী তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেন, কিন্তু আমরা দেখতে পাই ইসরায়েলকে তারা সরাসরি অস্ত্র দিয়ে সরবরাহ করেন। সুতরাং আমরা বলতে চাই, যদি আপনারা এই দ্বিমুখী নীতি অবলম্বন করেন তাহলে আপনাদের এই মোড়লগিরি আর বেশি দিন টিকবে না। ফিলিস্তিন আমরা বলতে চাই যে সকালে প্রতিদিন সূর্য যেমন ওঠে এটাও যেমন সত্য, ফিলিস্তিন একদিন মুক্ত হবে ইনশাআল্লাহ। সেই মুক্তির লক্ষ্যে আপনারা কাজ করেন আর না করেন, বাংলাদেশ থেকে আমরা কাজ করে দেবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমাদের পাশে কেউ নেই, একজন আছেন, আল্লাহ রাব্বুল আলামিন। মহান আল্লাহর অশেষ দয়া, কৃপা, সহযোগিতায় মুসলমানরা আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ, এবং আগামীর যুদ্ধে মুসলমানরাই বিজয় হবে, এর উপরে কোনো শক্তি নাই। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমেরিকা বিশ্ব মোড়ল সেজে এই ইসরায়েল বানিয়েছে। ইসরায়েল সৃষ্টির পর থেকে বিশ্ব মোড়ল আমেরিকা, ব্রিটেন এখনো পর্যন্ত ইসরায়েলের পক্ষে তাদেরকে বোমা দিয়ে, অস্ত্র দিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং ফিলিস্তিনের সমগ্র এরিয়ার নিরীহ মানুষদের উপর তারা হামলা করে যাচ্ছে। আমরা স্পষ্ট করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে বলে দিতে চাই, আজকে বিশ্বের মানবাধিকার কর্মী, সক্রিয় অ্যাক্টিভিস্টরা আজকে নৌবহর নিয়ে গ্লোবাল সমুদ্র পলটিলায় অংশ নিয়েছে। যদি প্রয়োজন পড়ে বাংলাদেশের 18 কোটি মুসলমানকে নিয়ে ফিলিস্তিন অভিমুখে কোনো লং মার্চ করতে হয়, তার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হবে, যেভাবে একে একে সে আরব বসন্তের মতো সকল আমেরিকা এবং ব্রিটেনের যে রাজ্য থেকে সারা বিশ্বকে মুক্ত করছে ইনশাআল্লাহ, ঠিক এভাবেই খুব দ্রুত এবং অচিরেই আল্লাহর সাহায্য আসবে ফিলিস্তিনে, এবং ফিলিস্তিন মুক্ত হবে ইনশাআল্লাহ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।